ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব ফিতরা কার ওপর ওয়াজিব, কাকে এবং দেবেন। চলুন আমরা জেনে নিই। সদকাতুল ফিতর বা ফিতরা রমজানের গুরুত্বপূর্ণ একটি আর্থিক ইবাদত। এটি জাকাতেরও একটি প্রকার। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা এদিকে ইঙ্গিত করে বলেন, নিশ্চয় সাফল্য লাভ করবে সে যে শুদ্ধ হয়। সূরা আল আলা আয়াত। ইসলামী বিধান মতে সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকাতুল ফিতর অপরিহার্য করেছেন। এর পরিমাণ হলো 1 সা জব বা 1 সা খেজুর। ছোট বড় স্বাধীন পরাধীন সবার ওপরে এটি ওয়াজিব। বুখারী শরীফ। সদকাতুল ফিতরের দুটি তাৎপর্য বর্ণনা করা হইয়াছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকাতুল ফিতরকে অপরিহার্য করেছেন অর্থহীন অশালীন কথা এবং কাজের রোজার যে ক্ষতি তা পূরণের জন্য এবং নিঃস্ব লোকের আহার জোগানোর জন্য। আবু দাউদ শরীফ। যাদের উপর ওয়াজিব। ঈদুল ফিতরের দিন শুভে সাদিকের সময় কারো কাছে জাকাতের নেসাবের সমপরিমাণ অর্থাৎ 7.5 ভরি সোনা বা 52.5 ভরি রূপা অথবা তার সমমূল্যের নগদ অর্থ কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত সম্পদ যদি বিদ্যমান থাকে, তাহলে তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হবে। যার ওপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব, তিনি নিজের পক্ষ থেকে যেমন আদায় করবে, তেমনি নিজের অধীনদের পক্ষ থেকেও আদায় করবে। সদকাতুল ফিতরের পরিমাণ কি? সদকাতুল ফিতরের পরিমাণ সম্পর্কে হাদিস শরীফে দুটি মাপকাঠি নির্ধারণ করা হইয়াছে। 1 সা, 2 নিসফে সা। খেজুর, পনির, জব এবং কিশমিশ দ্বারা আদায়ের ক্ষেত্রে 1 সা হলো এই গ্রাম প্রায়, অর্থাৎ 3 কেজি 277 গ্রামের কিছু বেশি। এছাড়া গম দ্বারা আদায় করতে চাইলে নিসফে সা অর্থাৎ 16.335 গ্রাম অর্থাৎ 1 কেজি 635 গ্রামের বেশি কিছু প্রযোজ্য হবে। উল্লেখিত আছে যে আমাদের দেশের ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা মতে 1 সা এর পরিমাণ নির্ধারণ করা হয় 3 কেজি গ্রাম 300 গ্রাম, আর আধা সা এর পরিমাণ নির্ধারণ করা হয় 1 কেজি 650 গ্রাম। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ঘোষক প্রেরণ করলেন। সে যেন মক্কার পথে পথে এই ঘোষণা করে যে, জেনে রাখো, প্রত্যেক মুসলিম নর-নারীর গোলাম স্বাধীন ছোট বড় প্রত্যেকের ওপর সদকাতুল ফিতর অপরিহার্য। 2 মুদ আধা সা গম কিংবা 1 সা অন্য খাদ্যবস্তু। তিরমিজি শরীফ। কখন আদায় করা উত্তম? ঈদগাহে যাওয়ার আগেই সদকাতুল ফিতর আদায় করা উত্তম, কারণ এর মাধ্যমে ধনী গরিবের মাঝে আনন্দের ভাগাভাগি হয়। তাছাড়া এটি গুরুত্বপূর্ণ একটি সুন্নত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুন্নত হলো ঈদের নামাজে যাওয়ার আগেই সদকাতুল ফিতর আদায় করা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঈদগাহে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায়ের নির্দেশ দিয়েছেন। বুখারী শরীফ। তবে কারো যদি কোনো কারণবশত ঈদের নামাজে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করা সম্ভব না হয়, তাহলে পরে আদায় করার সুযোগ রয়েছে। হাদিসে উল্লেখিত 5টি দ্রব্যের যে কোনো একটি দ্রব্য বা এর মূল্য আদায়ের মাধ্যমে সদকাতুল ফিতর আদায়ের সুযোগ দিয়েছেন ইসলামী শরীয়ত। এর কারণ হচ্ছে মুসলিমরা যেন নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যে কোনো একটির মূল্য নির্ধারণের মাধ্যমে তা আদায় করতে পারে। কিন্তু আমাদের দেশের সামর্থ্যবানরাও ব্যাপকভাবে সর্বনিম্ন দ্রব্যর মূল্য ধরে তা আদায় করে থাকে, যা সত্যি অপছন্দনীয়। কারণ হাদিস শরীফে এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোত্তম দান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি ইরশাদ করেন, দাতার নিকট যা সর্বোৎকৃষ্ট এবং যার মূল্যবান সবচেয়ে বেশি। বুখারী শরীফ। মহান আল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী যথাযথভাবে সদকাতুল ফিতর আদায়ে তৌফিক দান করুন, আমিন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।